হ্যালো হ্যালো ফুচকা না আলু কাবলি? হ্যালো, সমুদ্র না পাহাড়? কে বলছেন? হ্যালো। আচ্ছা, কোন রং হৃদয় ছুঁয়ে যায়? আশ্চর্য তো। শুনুন, আপনি মনে হয় রং নাম্বারে ফোন করেছেন। আপনি যাকে চাইছেন আমি সে নই। কোন গান শ্রবণ পেরিয়ে মর্মে প্রবেশ করে? আরে বাবা, শুনতে পাচ্ছেন না আমার কথা? আপনি নাম্বারটা একবার মিলিয়ে দিন। নম্বর মেলাবো? কিন্তু কেন? আপনি ঠিক কাকে ফোন করেছেন বলুন তো? আমি তো এই নাম্বারটা চিনি না। গলাটা, আওয়াজটাও। আওয়াজ? আচ্ছা, কাকের ডাক আপনার কেমন লাগে? আপনি কি মানসিক রোগী, মানে উন্মাদ? আচ্ছা, আপনি কি মানসিক হাসপাতালে ফোন করতে গিয়ে আমাকে ফোন করেছে? না তো, আমি তো উন্মাদ নই। আমার কেউ কোনোদিন উন্মাদ ছিল না। সে তো সব পাগলেই বল। তা বেশ, আপনি কে সেটা বলুন তো। আর কাকে ফোন করেছেন, মানে আপনি কাকে চাইছেন? আমি আকাশ। আকাশ? না, এই নামে আমি তো কাউকে চিনি না। আমি আমার মেঘকে ফোন করেছি। মেঘ? কিন্তু আমি তো আপনার মেঘ নই। কে বলেছে আপনি মেঘ নন? দুঃখ জমে আপনার চোখ থেকে বৃষ্টি নামে না বুঝি? বাহ, বেশ কথা বলেন তো আপনি। তা মশাইয়ের কি করা হয়? আমি মাটির দিকে তাকাই, রং ঢালি। ওহো, আপনার তো দেখছি সবকিছুতেই কাব্য। তা বলছি কি, আপনার প্রফেশনটা কি? ও, জীবিকা? আমি পড়াই। কোথায় পড়ান? কলেজে পড়াই। কোন সাবজেক্ট? বাংলা। তাই এত রস। তা বেশ। তা এবার বলুন তো, আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পেলেন? পাইনি তো। এই শুনুন, একদম না বাজে কথা বলবেন না। এই আপনাদের মতো পুরুষ মানুষকে না আমরা খুব ভালো করে চিনি। এভাবে অচেনা নাম্বার থেকে ফোন করে মেয়েদের উত্ত্যক্ত করেন, ভালো ভালো কথাও বলেন, তারপর প্রেমের প্রস্তাবও দেন। উফ, আবার হাসছেন। তারপর কই বললেন না তো, ফুচকা না আলু কাবলি? ফুচকা? ফুচকা আমার ভীষণ প্রিয়। আমি একসঙ্গে 40টা ফুচকা খেতে পারি। কিন্তু আপনাকে আমি সব কথা বলবো কেন? পাহাড় না সমুদ্র? আবার বলুন না, পাহাড় না সমুদ্র? পাহাড়। স্রোতে আমার ভীষণ ভয়। তবে শুনুন, আপনি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি রাখছি ফোনটা। গান শোনেন? আপনি আবার ফোন করেছেন আমায়? আচ্ছা বলুন তো, কেন বিরক্ত করছেন বারবার? শুনুন, আমি কিন্তু এবার আপনার নাম্বারটা পুলিশে দেব। বলুন না, কোন গান? আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ আমার গোপন চারণ, আমার প্রেম, আমার প্রিয়তম, আমার ঈশ্বর, আমার অনেক কিছু। আপনার কি? একদিন থেমে যাবে ঝড়, চাঁদ ছুঁয়ে যাবে ঘর, একদিন আলো হবে ধুলো, হাসবে ভাঙা চাল চুলো। বাহ, দারুণ তো। জানেন, একসময় আমিও লিখতাম, আবৃত্তি করতাম, সাজতাম। কিছুই তো হারায়নি। আসলে কি জানেন, হারায় না কিছুই, শুধু একটু অভিমানে মুখ লুকিয়ে থাকে। না না না, হারায়। আমিও তো হারিয়েছি। আমাকে সে বলেছিল সে আসবে, সে আসবেই, কিন্তু এলো না, তাই তো? না না, এলো এলো কিন্তু। সুধা, সে অভিমানের খাতাটা একেবারে বন্ধ করে একটিবার সামনে তাকালে হয় না? না, সাহস নেই। আচ্ছা, আপনি কে বলুন তো? আর আমার নামটা আপনি জানলেন কেমন করে? ফোন নম্বর কোথায় পেলেন? কেন ফোন করেছেন? কোন মতলবে? বুঝেছি, নিশ্চয় সুন্দরী মেয়ে দেখে প্রেমালাপ করার জন্য। এসব ভুলে একবার সামনে তাকান সুধা। সামনে? সামনে যে বড় অন্ধকার। একেবারেই নয়, ঝলমলে আলো। এই যে দেখুন, আপনার প্রিয় ফুচকা স্টল। আসুন না, একসাথে খাই। আপনি? হ্যাঁ, আমি। আপনি মানে? হ্যাঁ, আমি এই বিয়ে বাড়িতেই আছি, একদম আপনার সামনে। আমি আপনার অভিমান ভুলিয়ে অভিযান হতে চাই। এই যে আপনি? মানে এতক্ষণ ফোনে যার সাথে কথা বলছিলাম সেটা আপনি? কিন্তু আপনাকে কোথায় দেখেছি বলুন তো? যাপনের সঙ্গে যারা পথ চলে তাদের প্রথম দেখাতে এমন চেনাই মনে হয় সুধা। আমি নিশ্চিত
আমি আপনাকে কোথাও দেখেছি। আমি দেখেছি হুম, অনেকবার, দূর থেকে। কিন্তু আমাকে কেন? ওই যে বললেন সুন্দরী নারী পেয়ে। আমি যে সুন্দরী নই সেটা কিন্তু আমি বেশ জানি। তুমি সুন্দর, আমার চোখ জানে। তুমি সুন্দর, আমার বুক জানে। তুমি সুন্দর, আমার সুখ জানে। দূর, ছাড়ুন তো, চলুন ফুচকা খাই। এই যে একটু বেশ ঝাল দিয়ে মাখুন তো। আচ্ছা প্রফেসর সাহেব, ভালোই তো ফ্ল্যাট করেন দেখছি। তা মশাইয়ের আসল নামটা কি জানতে পারি? প্রকৃত নাম ভালোবাসা, লোকে অবশ্য আকাশ বলেই ডাকে। পাহাড় না সমুদ্র? সমুদ্র, সমুদ্র। কোন গান? ভালোবাসার গান। বড্ড অমিল। একটা মিল কিন্তু আছে। দুঃখের পরেও হেসে ওঠা। একদম ঠিক। এ বিয়ের পাত্র আবার প্রাক্তন, আমাকে নিমন্ত্রণ করেনি, তবুও আমিও আমিও বিনা নিমন্ত্রণে পাত্রী, আমার অতীত। কি? সুধা, হুম? আমরা দুজনেই কিন্তু বৃষ্টি হতে জানি। প্রফেসর, হুম? বৃষ্টি কিন্তু জীবন আনে। বৃষ্টি কিন্তু জীবন আনে। বৃষ্টি কিন্তু বৃষ্টি কিন্তু জীবন আনে।